আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেশ বিদেশের সর্বশেষ স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন্ড বর্ডার স্পোর্টসের নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন, পাওয়ার্ড বাই সাকুরাজাকা জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল সেন্টার। আর এই আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমাইয়া খানম সেজুতি। চলুন দেখে নিই আজকের স্পোর্টস আপডেট। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে রবিবার কাভা ভলিবল কাপে বাংলাদেশের জয়রথ থামল। রাউন্ড রবিন লিগের চতুর্থ ম্যাচে বাংলাদেশ ৩-২ সেটে হেরে গেল তুর্কমেনিস্তানের কাছে। ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় পঞ্চম সেটে, যেখানে তুর্কমেনিস্তান টানা ২ পয়েন্ট তুলে নিয়ে ১৬ থেকে ১৪ পয়েন্টে জয় নিশ্চিত করে। ফলে টানা ৩ ম্যাচ জয় শেষে বাংলাদেশের জয়রথ থামল এবং তারা প্রথম হারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মাঠ ছাড়ল। নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ভারত ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বারবার বৃষ্টির কারণে খেলা থেমে যায়, ওভার কমানো হয়, তবে শেষ পর্যন্ত ম্যাচ শেষ করা যায়নি। এ ফলাফলের কারণে মাত্র একটি জয় নিয়ে টেবিলের ৭ নম্বর থেকে এ বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ নারী দল। গত মৌসুমের এল ক্লাসিকোতে বার্সার আধিপত্য অবশেষে শেষ হলো। লা লিগা এবং অন্যান্য প্রতিযোগিতা মিলিয়ে টানা ৪টি এল ক্লাসিকো হারের পর অবশেষে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ। মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে স্বাগতিকেরা ২-১ গোলের ব্যবধানে বার্সেলোনাকে পরাজিত করেছে। আসন্ন আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘোষিত দলে নেতৃত্ব দেবেন আজিজুল হাকিম তামিম, আর তার সহকারী হিসেবে থাকছেন জাওয়াদ আবরার। বিসিবির ঘোষিত এই দলে বড় কোনো চমক নেই, নিয়মিত এবং অভিজ্ঞ তরুণ ক্রিকেটাররাই জায়গা পেয়েছে। অ্যাশেজ থেকে তার ছিটকে পড়াটা প্রায় নিশ্চিতই ছিল, তবে দৃঢ় মানসিকতার অধিকারী প্যাট কামিন্স চেষ্টা চালিয়ে গেছেন শেষ পর্যন্ত। ঝুঁকি নিয়ে হলেও বলেছিলেন খেলতে চান অ্যাশেজ। তবে আগামী ১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ঐতিহ্যবাহী লাল বলের সিরিজের প্রথম ম্যাচে কামিন্সকে ছাড়াই খেলতে নামবে অস্ট্রেলিয়া। পিঠের চোটের কারণে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট খেলতে পারবেন না অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। টানা ৩ জয়ের পর থেমে গেল ম্যানচেস্টার সিটির অগ্রযাত্রা। অ্যাস্টন ভিলার মাঠে ১-০ গোলে হেরে লিগ টেবিলে চতুর্থ স্থানে নেমে গেছে পেপ গার্দিওলার দল। ম্যাচের ১৯তম মিনিটে দুর্দান্ত এক দূরপাল্লার শটে গোল করে ভিলাকে এগিয়ে নেন মেটিক্যাশ। এরপর ম্যাচের বাকি সময় জুড়ে একচেটিয়া বল দখলে রাখলেও সুযোগ কাজে লাগাতে পারেনি আর্লিং হল্যান্ড। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে ১৮ নভেম্বর ফিরতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে ৯ নভেম্বর। অনলাইন প্ল্যাটফর্ম কুইকেট এর মাধ্যমে টিকিট কেনা যাবে। এর আগে সিঙ্গাপুর এবং হংকংয়ের বিপক্ষে হোম ম্যাচে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। প্রথমবারের মতো বাহরাইনে অনুষ্ঠিত তৃতীয় এশিয়ান যুব গেমসে অংশ নিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালক এবং বালিকা কাবাডি দল। উভয় দলই ব্রোঞ্জ পদক জিতে তৈরি করেছে নতুন ইতিহাস। কাবাডি ফেডারেশন সভাপতি এবং ইন্সপেক্টর অফ পুলিশ বাহারুল আলমের সাথে সাক্ষাৎ করেছে ইতিহাস গড়া দলের সদস্যরা। ঐতিহাসিক সাফল্য অর্জন করায় কাবাডি ফেডারেশনের সভাপতি এবং আইজিপি বাহারুল আলম বালক ও বালিকা দলের জন্য ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন। বর্তমান বাংলাদেশ ফুটবল ফেডারেশন কমিটির ১ বছর পূর্তি ছিল ২৬ অক্টোবর। এই বিশেষ দিনে বাফুফে নির্বাহী কমিটি সভায় পুরো ১ বছরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়েছে, তবে কোনো বিষয়েই সিদ্ধান্ত আসেনি। সভায় ৬টি আলোচ্য সূচির মধ্যে গঠনতন্ত্র সংশোধন আর ১ বছরের সফলতা নিয়ে প্রায় ৪ ঘন্টার সভায় বিস্তর আলোচনা হয়। আরও একবার ক্যারিয়ার নিয়ে কঠিন এক সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে নেইমার, যেখানে তার সামনে মূলত দুটি বিকল্প: ১, বর্তমান ক্লাব সান্তোসেই থেকে যাওয়া; ২, মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে যোগ দেওয়া, যেখানে খেলেন তার দীর্ঘদিনের ২ বন্ধু লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজ। এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট। পরবর্তী স্পোর্টস আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সেজুতি। বিয়ন্ড বর্ডার স্পোর্টসের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।